যে প্রতিজ্ঞা করে যাচ্ছি তার প্রত্যেকটি আপনাদেরকে আমরা নিশ্চিত করব। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ খুনি হাসিনার বিচার চাই। আমরা খুনি হাসিনার বিচার চাই। খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই শেষ হয় নাই, শেষ হবেও না। যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারে কাঠগড়ায় না দাঁড় করানো হবে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমি একটু ভবিষ্যতের কথা বলতে চাই। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফার সংস্কার প্রস্তাবের যে প্রস্তাবনা দিয়েছেন, সেই সংস্কার প্রস্তাবের মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশকে যে গভীর গহ্বরে খুনি হাসিনার সরকার রেখে গিয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবো আমরা। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশের জনগণ যাতে নিজের ভোটটি নিজে দিয়ে তাদের পছন্দসই সরকারকে নির্বাচিত করতে পারে সেটা নিশ্চিত করা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন, আপনাদের অর্থনৈতিক উন্নয়ন, আপনাদের অধিকার সংরক্ষণ, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের সমস্ত মৌলিক অধিকার আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটাকে প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা এই খুনি হাসিনার যে ফ্যাসিস্ট আমল, সেই আমলে সংগঠিত সকল গুম, খুন এবং অত্যাচার নির্যাতনে আমরা বিচার চাই এবং আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রত্যেকটি অপরাধের, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায় নাই। আমাদের নেতা বলেছেন যতদিন না পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে, প্রয়োজনে আরেকবার আমাদেরকে লড়াইয়ে নামতে হবে, যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের সরকারকে নির্বাচিত না করতে পারে। প্রিয় এলাকাবাসী, আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই, অতীতে আওয়ামী লীগের নেতারা যেভাবে আপনাদের কাছে মিথ্যা কথা বলেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আমরা সেটার জন্য আপনাদের সামনে আসি নাই। আমরা যেটা বলছি, যে কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যে প্রতিজ্ঞা করে যাচ্ছি, তার প্রত্যেকটি আপনাদেরকে আমরা নিশ্চিত করব, সেটা আমরা প্রতিজ্ঞা করে আপনাদের কাছে আজকে এই বিদায় নিচ্ছি। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে।